ফেসবুক প্রোফাইল না ফেসবুক পেজ, কোনটার মধ্যে বেশি ইনকাম, কোনটার মধ্যে কাজ করলে আমি তাড়াতাড়ি সাকসেস হইতে পারবো, কোনটার মধ্যে কাজ করলে আমাকে মানুষ বেশি চিনবে, কোনটার মধ্যে কাজ করলে আমি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাইতে পারবো। আপনাদের মধ্যে কিন্তু অনেক কনফিউজ আছে যে আমি প্রোফাইলে কাজ করব নাকি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজে কাজ করব। যাদের মধ্যে এই কনফিউজগুলো আছে আজকের এই ভিডিওটা দেখেন ভাই। আপনার জন্য প্রোফাইল ভালো হবে নাকি পেজ ভালো হবে, বেস্ট কোনটা আপনি জানতে পারবেন এই ভিডিওটা দেখলে। পার্থক্যগুলো কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে বলবো। তো চলুন আমি মূল আলোচনায় চলে যাই। এই বিষয়টা আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য আমি ফেসবুকের সাথে কথা বলছিলাম লাইভ চ্যাটের মাধ্যমে যে আমি আসলে কোনটার মধ্যে কাজ করলে বেশি বেশি ইনকাম করতে পারবো, কোনটার মধ্যে কাজ করলে আমি তাড়াতাড়ি সাকসেস হইতে পারবো, তাড়াতাড়ি গ্রো হবে। ফেসবুক উত্তরে আমার কি বলছে, তারা কিন্তু ব্যাখ্যা দিয়ে কথাগুলো বলে যে ফেসবুক প্রোফাইলের জন্য এইটা ভালো, ফেসবুক পেজের জন্য এইটা ভালো। ব্যাখ্যাগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন, আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য বেস্ট কোনটা, আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি ফেসবুক পেজে কাজ করবেন। ঠিক আছে, তো এই যে দেখুন ফেসবুক আমার সাথে যা বলছে আমি তাই আপনাদেরকে সহজে ব্যাখ্যা দিয়ে বোঝাই। তারা কিন্তু ইংলিশে আমার সাথে চ্যাটিং করেছে, আমি বাংলায় এগুলো আবার ট্রান্সলেট করেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। এইখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুটোই ফেসবুকে আপনার উপস্থিতি তুলে ধরে, কিন্তু এদের উদ্দেশ্য, কার্যকারিতা এবং ব্যবহারের নিয়ম সম্পূর্ণ আলাদা। এদের বুঝাইছে, ফেসবুক কিন্তু বলছে এদের, মানে হচ্ছে ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ সম্পূর্ণ আলাদা। এখন ব্যাখ্যাটা করব কি কি সম্পূর্ণ আলাদা। ফেসবুক প্রোফাইল হলো ফেসবুকে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট, মানে ফেসবুক প্রোফাইলটা হচ্ছে যার যার ব্যক্তিগত অ্যাকাউন্ট। এটি মূলত বন্ধু, পরিবার এবং পরিজনদের সাথে ব্যক্তিগত যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, নিচে কিন্তু আরো ব্যাখ্যা দিছে আমারে। এখানে দেখুন ব্যক্তিগত যোগাযোগ, বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রাখা, ব্যক্তিগত জীবনের আপডেট শেয়ার করা। এখানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বা গ্রহণ করেন, এটি আপনার সিদ্ধান্ত। ঠিক আছে, ফ্রেন্ডের সংখ্যা 5000 সীমাবদ্ধ। তবে এখন কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করলে, মানে প্রফেশনাল মোড অপশনটা যদি চালু করেন 5000-এর বেশিও ফলোয়ার্স নেওয়া যায়। গোপনীয়তা কি, মানে প্রোফাইলের মধ্যে গোপনীয়তা কি? প্রোফাইলের মধ্যে গোপনীয়তা হচ্ছে আপনি আপনার পোস্টের গোপনীয়তা নিয়ন্ত্রণ করতে পারবেন, পাবলিক, ফ্রেন্ডস অনলি ইত্যাদি দিয়ে। ধরুন আপনি ফেসবুক প্রোফাইলের মধ্যে যা যা পোস্ট করতেছেন এগুলা কিন্তু প্রাইভেসি আছে, আপনি চাইলেই কিন্তু হাইড করে রাখতে পারবেন। আপনার ফ্রেন্ড যারা যারা আছে তাদেরকে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এটা কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রে হয় না। গোপনীয়তা কিন্তু খুব দারুণ। ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে বিজনেস করা যাবে কিনা, মানে আয় করা যাবে কিনা, এটা কি বলছে ফেসবুক, এটি ব্যবসার জন্য তৈরি নয় এবং ফেসবুকের নিয়ম অনুযায়ী ব্যক্তিগত প্রোফাইল ব্যবসায়িক কাজে ব্যবহার করা উচিত নয়। ব্যক্তিগত প্রোফাইল ব্যবসায়িক কাজে ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, প্রফেশনাল মোড চালু করে সীমিত ইনকামের সুযোগ পাওয়া যায়। তবে আপনি প্রফেশনাল মোড অপশনটা চালু করলে, ওই যে আমি বলছিলাম 5000-এর বেশি ফ্রেন্ডস কিন্তু নেওয়া যায় না, তারপরেও নিতে পারবেন আপনি যদি প্রফেশনাল মোড অপশনটা অন করে দেন। আর যখন আপনি প্রফেশনাল মোড অপশনটা অন করে দিবেন আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু আর ব্যক্তিগত থাকবে না, এটা পাবলিসিটি হয়ে যাবে, পাবলিকের কাছে পৌঁছে যাবে। আনপাবলিক আপনার ব্যক্তিগত প্রোফাইলে প্রবেশ করতে পারবে, আপনি কি কি পোস্ট করতেছেন, আপনি কখন কোথায় যাচ্ছেন, যে আপডেটগুলো দিচ্ছেন আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার আত্মীয় স্বজনদের সাথে, আপনার ফ্যামিলিগুলোর সাথে, এগুলা কিন্তু পাবলিসিটি হয়ে যাবে, পাবলিকও জানবে। ঠিক আছে, এর জন্য এখানে বলছে সীমিত আকারে ইনকাম করা যায় যদি আপনি প্রফেশনাল মোড অপশনটা চালু করে ফেসবুক প্রোফাইলটাকে ব্যবহার করেন। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা ব্যাখ্যা দিয়েছে খুব সুন্দর ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে। এখানে লিখছে ব্যবসার জন্য কোনো অতিরিক্ত অ্যানালিটিক্স বা ইনসাইট টুলস নেই ফেসবুক প্রোফাইলে। বিজনেসের জন্য যেই সুবিধাগুলো পাওয়া যায় ফেসবুক পেজের মধ্যে, এটা কিন্তু ফেসবুক প্রোফাইলের মধ্যে নেই। এটাও কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিয়েছে। আশা করি ফেসবুক প্রোফাইলের ব্যাখ্যাটা জেনেছেন। এখন আমরা জানবো ফেসবুক পেজের সুবিধা কি, মানে ফেসবুক পেজের অতিরিক্ত সুবিধাগুলো আমরা কি কি পাবো। এইখানে দেখুন ফেসবুক পেজ হলো একটি পাবলিক প্রোফাইল যা মূলত ব্যবসা, ব্র্যান্ড, পাবলিক ফিগার, সংস্থা বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয়েছে। এটি অডিয়েন্সের সাথে যোগাযোগ এবং ব্যবসার প্রসারের জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু তারা আবার সুন্দরভাবে ব্যাখ্যা দিছে, ব্যাখ্যাটা শোনেন, ইন্টারেস্ট বেশি এইখানে। এখানে দেখুন ব্যাখ্যাটা যে বলছে আমারে ব্র্যান্ড, ব্যবসা প্রমোট করা,
কন্টেন্ট প্রকাশ করা, মানে ফেসবুক পেজে কন্টেন্ট প্রকাশ করা, বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছানো। বিশাল মানে কি জানেননি? প্রচুর অডিয়েন্সের কাছে পৌঁছানো। ফেসবুক পেজ খুলে আপনি খুব সহজেই অপরিচিত মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। এটাই আপনাকে বুঝাইছে, বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছানো এবং ইনকাম করা, মানে ফেসবুক পেজ থেকে ইনকামও করতে পারবেন, আপনি বিজনেস করতে পারবেন, কন্টেন্ট তৈরি করতে পারবেন, আপনি বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু আরও লেখা আছে, এখানে ইউজাররা লাইক এবং ফলো করে আপনার সাথে সংযোগ থাকতে পারবে। যখন আপনি ফেসবুক পেজ তৈরি করবেন, আপনার হচ্ছে কন্টেন্ট আপলোড দিবেন অথবা বিজনেস করবেন, ফেসবুক প্রোফাইলের মতো আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবে এরকম না। উনি শুধু লাইকে টাচ করে রাখবে অথবা ফলোতে টাচ করে রাখবে, আপনার সাথে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে আপনি যা পোস্ট করবেন ওনার কাছে পৌঁছাবে। এটাই কিন্তু বুঝাইছে। ঠিক আছে, ইউজাররা লাইক এবং ফলো করে আপনার সাথে যুক্ত থাকতে পারবে। এইখানে স্পষ্টভাবে লিখছে ফলোয়ারের সংখ্যা কোনো সীমিত নেই, লক্ষ লক্ষ ফলোয়ার নিতে পারেন। মানে ফলোয়ারের সংখ্যা কোনো সীমিত নেই ফেসবুক প্রোফাইলের মতো যে 5,000 ফ্রেন্ডের পরে আর ফ্রেন্ড নেওয়া যাবে না। এইখানে লক্ষ লক্ষ ফলোয়ার্স নিতে পারবেন, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স নিতে পারবেন। আমার একটা পেজের মধ্যে 5 মিলিয়ন 3 পয়েন্ট আছে, মানে 53 লাখ ফলোয়ার্স। ঠিক এরকমভাবে আমার মতো আপনি যদি ভালো মানের কাজ করতে পারেন, ভালো ভালো কন্টেন্ট আপলোড দিতে পারেন, তাহলে কিন্তু আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে ফলো করবে, আপনাকে লাইক দিবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এটাই বুঝাইছে যে ফলোয়ারের সংখ্যা কোনো সীমিত নেই, লক্ষ লক্ষ ফলোয়ার্স নিতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজ এটি ব্যবসার জন্য, ইনকামের জন্য আদর্শ। এতে অ্যাডভার্টাইজিং, মনিটাইজেশন টুলস এবং সব সেট আপ করার সুবিধা রয়েছে। মানে যেমন আমরা মনিটাইজেশন পাই, কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু ফেসবুক প্রোফাইলেও আসে। তবে ফেসবুক প্রোফাইলটা কিন্তু ব্যক্তিগত বলছে তারা, ব্যক্তিগত মানে নিজস্ব প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। আর ফেসবুক পেজ হচ্ছে ব্যবসার জন্য, বিজনেসের জন্য, কন্টেন্টের জন্য আর আয়ের জন্য। তারপরেও কিন্তু আরও ব্যাখ্যা আছে, আপনি ডিসিশন পরেও নিতে পারবেন ফেসবুক প্রোফাইলে কাজ করবেন না পেজে কাজ করবেন। ঠিক আছে, এইখানে দেখুন মেটা বিজনেস সাইট এবং ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে পোস্টের পারফরমেন্স অডিয়েন্সের প্রোগ্রামটি রিচ করে। মানে এটা হচ্ছে আপনি যখন ফেসবুকে কাজ করবেন, ক্রিয়েটর স্টুডিও নামে একটা টুলস আছে, ওইখান থেকে কিন্তু আপনার ফেসবুক পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। এটাই বুঝাইছে। আচ্ছা, মূল বিষয় এইটা না, মূল বিষয়টা হচ্ছে যে আপনি কোনটার মধ্যে কাজ করবেন। এটা আসলে কি বলছে সর্বশেষ ফেসবুক কোম্পানি, এখানে বলছে আপনি যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ইনকাম করতে চান, দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ইনকাম করতে চান, বিষয়গুলি কিন্তু বুঝছেন। এখন ডিসিশন নিতে পারবেন যে আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন না ফেসবুক পেজে কাজ করবেন। আপনি যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ইনকাম করতে চান, কোনো ব্র্যান্ড বা বিজনেস তৈরি করতে চান, কোনো ব্র্যান্ড বা বিজনেস তৈরি করতে চান, অথবা বড় সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান, মানে ওই যে বলছিলাম যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স নেওয়া যায় ফেসবুক পেজের মাধ্যমে, তবে আপনার জন্য ফেসবুক পেজ ব্যবহার করা ভালো হবে। আর আপনি যদি ব্যক্তিগত প্রাইভেসি বজায় রাখতে চান, আপনার ব্যক্তিগত প্রাইভেসি হচ্ছে, ধরুন আপনি এখন সিলেট গেছেন, একটা ছবি পোস্ট করছেন, শুধু আপনার ফ্রেন্ডরা জানবে, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে, ধরেন হতে পারে আপনার ফ্যামিলিগতভাবে, ফ্যামিলির মধ্যে যারা আছে তারা ফ্রেন্ড, আপনি যেখানে জব করতেছেন তারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে, মানে আপনার কাছের মানুষগুলো ফ্রেন্ড লিস্টে আছে। তাদেরকে আপনি জানাইতে চাচ্ছেন যে আপনি সিলেট যাচ্ছেন, আপনি কক্সবাজার যাচ্ছেন, প্রতিদিন আপডেট দিচ্ছেন। এটা যদি প্রাইভেসির মধ্যে রাখতে চান, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অপশনটা চালু করা ঠিক হবে না। আর আপনি যদি ভিডিও তৈরি করেন অথবা বিজনেস করতে চান, আপনি ফেসবুক পেজ থেকে আয় করতে চান, এক কথায় ফেসবুক থেকে আয় করতে চান, তাহলে আপনি একটা প্রফেশনাল পেজ খুলতে পারেন। তাইলে কি হইলো, আপনার একটা ব্যক্তিগত অ্যাকাউন্টও থাকলো, একটা প্রফেশনাল পেজও থাকলো। এখন আপনি ডিসিশন নেবেন, আপনার ব্যক্তিগত প্রাইভেসি বজায় রেখে কাজ করবেন নাকি আপনি পেজের মধ্যে কাজ করবেন। ডিসিশন আপনার, উদ্দেশ্য আপনার, লক্ষ্য আপনার। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনি কিছু শিখেছেন, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।